গত ৭ থেকে ১০ দিন ধরে মোবাইল ফোন ইউজারকারদের মধ্যে বিশেষ করে আনঅফিসিয়াল যারা ফোন ইউজার আছেন তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে যে তাদের হাতের শখের ফোনটা বুঝি এবার গেল। টেনশন নেওয়ার প্রয়োজন নাই। আমি ছোট করে এক্সপ্লেইন করতেছি আসলে ঘটনাটা কি হতে যাচ্ছে। কয়েকদিন আগে হঠাৎ করে বিটিআরসি থেকে একটা মেসেজ আসছে যে আগামী ১ জুলাই থেকে এনইআই এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। মানে এনইআর মেশিনের মাধ্যমে আনঅফিসিয়াল ফোন ডিটেক্ট করে সেটা অফ করে দেবে। এখন আপনার ফোন নিবন্ধন করা কিনা বুঝবেন কিভাবে? আপনি যদি আনঅফিসিয়ালি ফোন কিনেন তাহলে দেখবেন বক্সের পেছনে একটা স্টিকার বা প্রিন্ট করা লিখা আছে যে আপনার ফোনটি ক্রয় করার পূর্বে মেসেজ অপশনে গিয়ে IMEI নাম্বার লিখে স্পেস দিয়ে ১৬০০২ তে পাঠিয়ে দিন। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ফিরতি এসএমএস এ জানিয়ে দেওয়া হবে আপনার ফোনটা রেজিস্টার্ড কিনা। অথবা আপনি যদি না পারেন তাহলে সেখান থেকে ফোন কিনেন, সেখানকার বিক্রয় প্রতিনিধির সাহায্য নিয়েও এটা আপনি করতে পারেন। এটা গেল আপনার অফিসিয়াল বা আনঅফিসিয়াল ফোন কিনলেন কিনা এটা জানার উপায়। এবার যদি আপনি বুঝে আনঅফিসিয়াল ফোন কিনেন তাহলে কি করবেন? আমরা জানি আনঅফিসিয়াল ফোনগুলো অফিসিয়ালের থেকে দামে মোটামুটি কমে পাওয়া যায়। এই ধরেন Redmi Note 12 র অফিসিয়ালি আপনার ৮২৫৬ যে ভেরিয়েন্টটা এটার দাম হচ্ছে ৳২৩,০০০। আর আপনি যদি আনঅফিসিয়াল কিনেন এটার ক্ষেত্রে ৳২৫০০ থেকে ৳৩,০০০ পর্যন্ত কম পাবেন। Samsung এর ক্ষেত্রে ডিফারেন্টটা সবসময় বেশি থাকে। আনঅফিসিয়াল ফোনের থেকে অফিসিয়াল ফোনের দামের ডিফারেন্ট থাকে ৳১০,০০০ থেকে ৳১৫,০০০ পর্যন্ত। বিটিআরসি থেকে আরেকটি বার্তায় জানানো হয় যারা আনঅফিসিয়াল ফোন ১ জুলাইয়ের আগে কিনেছেন বা কিনবেন বা কিনতেছেন তারা নিজস্ব একটা অ্যাপের মাধ্যমে বিটিআরসির নিজস্ব একটা অ্যাপের মাধ্যমে এই আনঅফিসিয়াল ফোন বা আপনার ট্যাক্স ভ্যাট বিহীন ছাড়া যে ফোনগুলো এগুলো আপনারা চাইলে নিবন্ধন করতে পারবেন। আপনারা এটা কিভাবে নিবন্ধন করবেন এটা হয়তো অ্যাপসটা আসার পরে বা বিটিআরসি নেক্সট কোনো আপডেটের মাধ্যমে জানানো যেতে পারে। যে আনঅফিসিয়াল ফোনগুলো অলরেডি মানুষ চালাচ্ছে, যেমন হচ্ছে আপনার ১ বছর আগে থেকে বা ২ বছর আগে থেকে যারা চালাচ্ছে অথবা যারা সেকেন্ড হ্যান্ড ফোন যারা চালাচ্ছে, সেকেন্ড হ্যান্ড ইউজ যারা করতেছে, তাদের কি হবে? হতে পারে স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে, না হয় ওই অ্যাপসের মাধ্যমেই করতে হবে। কারণ বিটিআরসি যেহেতু একটা নিষেধাজ্ঞা দিচ্ছে, তারা একটা ব্যবস্থা করে দিবে। এর আগে মেবি ২০২১ সালে এরকম একটা ঘোষণা আসছিল। বাট তখন কোনোভাবে বাস্তবায়ন হয় নাই। হয়তো এবার হতে যাচ্ছে। তো চিন্তার কারণ নাই। যাদের হাতে আনঅফিসিয়াল ফোন আছে তারা ১ জুলাই পর্যন্ত নিশ্চিন্তে থাকুন। ধন্যবাদ।